এক নিঃশ্বাসে খেতে হবে। ও মা, ও চা খাচ্ছে, ও চাই খায়। তাঞ্জুগুরের রস, সুন্দর। নিবা তুমি, নিবা? জানি সেগুলো ইউজ করে কমফোর্টেবল। হ্যাঁ, আর সবাই যেন অনেক ভালো ভালো রিভিউ দেয়। হোয়াট ইজ দিস? এটা বান্দর। আচ্ছা, আমরা দুজন এখানে দাঁড়াই আছি আর এটা। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজুশা করছি। সবাই ভালো আছেন? এই দেখেন এখানে কি, এখানে প্রায় 100 কেজির মতো গুড় আছে, ঝোলা গুড় আর পাটালি গুড় মিলে। তো এগুলো হচ্ছে আজকে ডেলিভারি হবে। এই কিছুক্ষণের মধ্যে গাড়ি চলে আসবে, যেই গাড়ি আমাদের স্টেট ফাস্টের। তো এখানে আসার পরে আমরা হচ্ছে এগুলো ডেলিভারি দিব আজকে। আর এখানেও কিছু গুড় আছে, এগুলো রাতের বেলা প্যাকিং হবে। যেখানেও কিছু গুড় আছে, রাতের বেলা প্যাকিং হবে। যারা গুড়ের অর্ডার দিতে চাচ্ছেন দ্রুত অর্ডার দিয়ে দিবেন, কারণ এখনকার সময়ের গুড়গুলো অনেক ভালো হচ্ছে একদম। যেটা ঝোলা গুড় অনেক দানা পড়তেছে, খুব মজারও হচ্ছে গুড়গুলো। তো দ্রুত অর্ডার দিয়ে দিতে হবে। আমরা কিন্তু খুব সুন্দর করে এই যে প্যাকেট করে দিয়ে দিচ্ছি, যত সেফটি আছে দিয়ে দিচ্ছি, কাঁচের জিনিস লিখে দিচ্ছি, যেন জিনিসটা না ভেঙে যায়, না ফেটে যায়, আপনাদের হাতে যেন সুন্দরভাবে পৌঁছায় সেই চেষ্টাই করতেছি। তো এই যে আমাদের পার্সেল নিয়ে যাওয়া হচ্ছে, গাড়ি চলে এসেছে। তো এই যে এগুলো এখন হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে, গাড়ি যেহেতু চলে আসছে। তো উনি হচ্ছে ওই যে নিয়ে যাচ্ছে, ওই ভাইটা নিয়ে যাচ্ছে। গাড়ি এত দূরে কেন? গাড়ি বলে ঘুরতে খালে পড়ে থাকবে গাড়ি নিয়ে, অনেক সময় লাগবে তো এত পার্সেল নিয়ে। ভাইয়া গাড়ি কি আর আগানো যাবে না? ও গাড়ি এত সমস্যা। তো এখানে হচ্ছে বড় যে ট্রাক টাইপের যে গাড়িগুলা, ট্রাকে বলা যায়, তো নিয়ে আসা হয়েছে শুধু আমাদের পার্সেল নিয়ে যাওয়ার জন্য। এই দেখেন মাত্র 2 কার্টুন দেওয়া হয়েছে, এটা পুরাটা ভরা হবে। এখন দেখা যাক কত টাইম লাগে আসতে। অনেক টাইম, তো অনেক সময় লাগবে না এভাবে আনতে গেলে। এর আগের বার 2-3টা প্যাকেট তো একদম ফাইটে গেছিল। আমাদের ডেলিভারি ওই মানে এই হাবে হয় নাই, ওই যেখান থেকে গেছে ওই হাবে মনে হয় এই সমস্যাটা হয়েছে। হাত বদল হয়, এই জন্যই তো মেন সমস্যা। যাই হোক, এবারেরটা ইনশাআল্লাহ ফাটবে না, কারণ ওইভাবে প্যাকিং করা হয়েছে। কারণ কার হাতে গিয়ে ফাটছে কে বলবে, কোন ডেলিভারি বয়ের কাছে ফাটছে আল্লাহ মালিক জানে। তো যাক, এবার তো সুন্দর করে র্যাপিং করে দেওয়া হয়েছে, এবার দেখা যাক। ওইবার অনেক সুন্দর করে করা হয়েছে, এবার আবার বাবল পেপার দিয়ে করা হয়েছে। আজকে 100 কেজি, 100 কেজি। ওই দিন হ্যাঁ, ওই দিন 90 কেজির উপরে ছিল, এবার 100 কেজির উপরে। তো আমাদের কিন্তু অনেকগুলো গুড়ের অর্ডার অলরেডি পেন্ডিং এ আছে। যাদের অর্ডার দিতে হবে দ্রুত দিয়ে দিতে হবে, কারণ 2-3 দিন টাইম লাগে আবার অর্ডারগুলো, কারণ সিরিয়াল মেনটেন করে দেওয়া হচ্ছে। তো এই জন্য এই যে কয়বার যে লাগবে না আল্লাহ জানে। গাড়িটা যদি এদিকে নিয়ে আসতে পারতো সুবিধা হইতো না। দেখেন পার্সেলগুলো কি সেফটি ভাবে নিয়ে আসা হয়, নিয়ে যায় এই গাড়িতে। এখান থেকে কোনো সমস্যা হয় না। আমাদের সিলেটের যে হাব, ওই হাবটা অনেক ভালো, একটা প্রোডাক্টও কোনো সমস্যা হয় না। তো ইনশাআল্লাহ আমরা তো চেষ্টা করছি ভালোভাবে দেওয়ার। আস্তে বেশি ওভারলোড করতে গিয়ে আবার পয়রা না যায় জানো। মানে ভাইয়ের যদি গাড়িটা ওই পর্যন্ত নেওয়া যেত তাহলেও সহজ হতো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। জাকসিনের বাবা সাকসেস।
আজকে তুমি একা একাই পারলা, বাহ। তুমি থাকলে আর কাউরে লাগে। এবারে একবারে পার্সেল গুলা দিয়ে দেওয়া হইলে আমাদের প্রোগ্রামও শেষ, তারপরে একবারে সুন্দর করে প্যাকিং করা যাবে, মারামারি করে আসলে প্যাকিং করা। এই যে আমাদের পার্সেল চলে যাবে, সবাই নিয়ে নিবেন। ড্রেস বাদ দিয়ে শুধু ঘুর যাচ্ছে। সেফটি ফার্স্ট, তালা টালা মানে একবার না কোন গাড়ি জানি অ্যাক্সিডেন্ট করলো আর মাল রাস্তার ভিতরে। সুন্দরবন কুরিয়ার। ঠিক আছে, যাক, দোয়া করি আমাদের এই 100 কেজি গুড় যেন আমাদের কাস্টমাররা সুন্দরভাবে তাদের হাতে পায়। আমাদের প্রোডাক্ট তো চলে গেল, এখন দোয়া করছি যেন সুন্দরভাবে গুড়গুলো যেন আমার কাস্টমারদের, আমার প্রিয় আন্টিদের আপুদের হাতে গিয়ে যেন সুন্দরভাবে পৌঁছায়। আর সবাই যেন অনেক ভালো ভালো রিভিউ দেয়। অনেক ভালো ভালো রিভিউ অলরেডি দিয়ে দিয়েছে, স্ক্রিনে আপনাদের কিন্তু রিভিউগুলো শেয়ার করে দেবো। হ্যাঁ, সব কিছু শেষে আনন্দ। তারপরে এই যে এখন আবার এই যে পার্সেল দেওয়ার পরে আমরা আবার এখন ঘুরতে যাবো, খালামণিরা চলে যাবে, তো খালামণিদের একটু ঘুরাই নিয়ে আসবো। আবার রাত্রে পার্সেল করতে হবে। আবার অনেকজনের গুড় এখনো দিতে পারি না, পেন্ডিং এ আছে অর্ডারগুলো, বড় বড় অর্ডারগুলো, সেগুলো দিতে হবে। তো যাই হোক, আবার অর্ডারও নিতে হবে। পার্সেল দিয়ে একটু ব্যায়াম হয়ে গেল মনে হচ্ছে। একা একা আজকের পার্সেলগুলো দিল, প্রায় 100 কেজি গুড়, তার 100 কেজির বেশি হবে, সেগুলো একা একা নিয়ে গেল উনি, আর ওই ভাইটাও কষ্ট করলো। তো এই যে এখন আমরা রেডি হয়ে নিছি, শীত, প্রচন্ড শীত, আমার গলা বসে যাইতেছে, ঠান্ডা এমন হইতেছে, আর আজকে আমার একটু ঠান্ডা লাগতেছে কেন জানি। তো চলো, সবাই বের হয়ে গেছে, আর তুমি অ্যান্ড্রয়েড ফোনটা নাও। তো চলো, পুরি আল্লাহ দেখেন এই যে আমাদের সাথে ঘুরতে যাচ্ছে আমাদের আরেকটা কটু বুড়ি, কান চুলকাচ্ছে, বুড়ি আঙ্গুল দিয়ে দাও। চলো আমরা যাই, ঘুরতে যাই। দেখো আমার শপে এসেছি আর ইকরাকে শোয়াই দিছে, ঘুম হয়ে গেল। ছোট মানুষ যেখানে মন চায় সেখানে শুয়ে পড়তে পারে। খালামণিদের নিয়ে আসলাম, আরাম আরাম আরাম। আমার শালির অবস্থা দেখছো, আইসে শুয়ে পড়ছে, এত হার্ট ভালো না নাকি? আপ দিয়ে দেখছে খুব সুন্দর। রিয়ারও অত একটা আশা হয় না এখন আর, না ব্যাগ কালেকশন রাখার জায়গা নাই, 3 পিসে রাখছে আপাতত। আমাদের তো এক এক সময় এক এক কালেকশন আসে, তো ঠিক ঠিকানা থাকে না, যখন যেটা আসবে তখন সেটাই সাজায় রাখতে হবে। উইন্টার কালেকশন আনি নাই, শুধু শাল আনছিলাম, তো এখন তো টাইমে দিতে পারতেছি না গুড়ের পেছনে করতে গিয়ে। ওই অফলাইন সামলায়, যেগুলো একদিক ফোকাস দিলে পরে আবার আচ্ছা শুনেন, আপনারা শুধু ঘুরেই কিনতেছেন কেন? অর্ডার রাগ উঠতেছে, আজকে বললে 3-4 দিন যাবো তার কোনো ড্রেসের অর্ডার আসতেছে না। ওই শুধু অফলাইনে যাচ্ছে, তাই অনলাইনে বলে ঘুরের অর্ডার। মানে ও যদি কাউরে কাটও দিয়ে দিতেছে, মানে আমাদের পেজ ভিজিট করবেন, ওরে ফোন দিয়ে বলে কি রে ভাই খালি গুড় দেখি, কই ড্রেসের ছবি কই। তো যাই হোক, আপনারা কিন্তু পেজে অন্য আরো অনেক পোস্ট আছে 3 পিসের, সেখান থেকেও কেনাকাটা করতে পারেন। ভিডিও তো সবসময় দিই, আমার অয়নের আসলে মনটা খারাপ, তো এই জন্য দ্রুত অর্ডার দিয়ে দিতে হবে, তাহলে অয়নের মনটা ভালো হবে। আমার কেমন লাগলো? আমার সবটা ভালো লাগছে। খালামণি কেমন লাগছে? আগের তো দেখে ভালো ছিল, আমাদের এগুলো সব বানানো আমাদের 2 লক্ষ টাকার উপরে খরচ, 3 লাখ কি না ওখানে তো অনেক, শুধু ডেকোরেট করতে টোটালে অত টাকা খরচ, প্রোডাক্ট দিয়ে 2 লাখ টাকা যাবে, এটা স্বাভাবিক। প্রোডাক্ট দিয়ে বেশি খরচ। ওই না ডেকোরেশন করতে তোর হচ্ছে ওই পুরো ডেকোরেশন করতে 3 লাখ খরচ লাগে। 1.5 লাখ টাকা তো 1,40,000 না 35 লাখ। রংগুলো তো প্রিমিয়াম রং। হ্যাঁ
রং খরচ কয় টাকা জানেন? না দিলে হবে না 90 রং খরচ 90 রং তো প্রিমিয়াম রং না এবার আমাদের সবটাই অনেক ইনভেস্ট করা আছে প্রোডাক্টের উপর ইনভেস্ট আবার ঈদের সময় ইনভেস্ট করতে হবে ঈদের সময় তো অনেক বড় ইনভেস্ট নিয়ে নামতে হবে আর কি আসসালামু আলাইকুম হ্যালো হ্যাঁ আমাদের গুড় আছে আপু কেজি আপু 500 টাকা জি জি পাটালি 500 ঝোলাও 500 আপু জি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপু কি বললাম বেচারা শপে ফোন দিয়ে বলে গুড় 3 পিস গুড় না এসব দোকানে ফোন দিয়ে যদি গুড়ের কথা কয় এই প্রথম না অয়ন এক্সপেরিয়েন্সটা কেমন যে আমার ড্রেসের বিজনেসের মধ্যে গুড় ঢুকে গেল ড্রেসের ভিতর গুড় ঢুকে গেছে না সত্যি অনেক মজার বিষয় আসার পরে অয়ন বলতেছে ভাবি যে আসতেছে সে কিনতে আসতেছে গুড় ড্রেসের দোকানে আসতেছে গুড় কিনতে বিষয়টা হাস্যকর না আবার ফোন দিতেছে গুড় অর্ডার দিবে আরে আমার মাথার উপর ফাটাই দিচ্ছে হেলিকপ্টার হয়ে গেছে ইকরা এলো দুলু ভাইয়ের দোকানে আসছে ইকরা খালামণি হচ্ছে কেনাকাটা করতেছে খালা একটা 3 পিস চয়েস করছে একটা দুইটা 3 পিস আর একটা কই রাখলো বের করা হবে ওই যে ওখানে দেওয়া আছে এই যে একটা আছে এই যে একটা একই কালার দেখতেছি কালার দেখো হ্যাঁ কালার ইম্পর্টেন্ট এই অয়ন হাউ মাচ প্রাইস অর ডিসকাউন্ট 100 টাকা ডিসকাউন্ট যাক খালামণি তার জন্য দুটো 3 পিস নিয়েছে সাথে তার শাশুড়ি মায়ের জন্য একখানা 3 পিস নিয়েছে তো এখন আমরা বের হব একটু ঘোরাঘুরি করব 2 পিস না বিক্রি করলে ফ্রি সাইজের কই এই যে মোটা আপাদের জন্য একটু 3 মোটা আপাদের জন্য 2 পিস আছে কিন্তু অতিরিক্ত মোটা আপারা পড়তে পারবে না মোটা আপাদের হলো গজ কাপড় কিনা জামা বানাইতে হয় পড়তে হয় আমাদের জন্য না আছে এখানে 2 পিস আছে অল্প টাকা তিনটা এখানে অল্প টাকা মনে অল্প টাকা মনে হইতেছে 2600 হাউ মাচ দিস প্রাইস টেক ইউর মানি চেক করে নিন নকল টাকা তো এখন সব চেক কর উল্টাই পাল্টাই চেক কর চলো এই চলো ব্যাগে দে অয়ন তাড়াতাড়ি ব্যাগে দে আর এই যে এই 3 পিস দুইটা হলো আম্মুর হাতে নিয়ে দিস তো ওই যে এটা আম্মুরে বলিস বিকাশে টাকা পাঠাই না খালারে বইলা দিই পরে খালামণি ভুলে যেতে পারে এই দুইটা না এই দুইটা হলো অনেক ভাই লস বিজনেস হয়েছে ফ্যামিলির মানুষরে দিয়ে দিয়া এখন আর ওই চলবো না ভাই এখন বাচ্চা কাচ্চা হয়েছে আর যার যার নিয়ে শেষে থাকো কামা চলো ননদিনী এখন চলে যাই বোরিং হয়ে গেছি বাইরে বেরোলে দৌড়ায় আসতে হইতো এখন বের হবো এখন আমরা একটু মেলায় যাবো না চলো 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 তো এই যে এখন এখান থেকে আমরা হচ্ছে মেলার দিকে যাবো কিভাবে তাকায় আছে সহজ বাংলায় বলি যেই বিড়ালের লেন্সটা মোটা সেই বিড়াল কেমনে দেখতেছে এনজয় করতেছে বাইরে তো এই যে আমরা কার্টুন কিনে নিলাম এখান থেকে আমরা হচ্ছে ওয়েট মাপলাম আমার ননদ হচ্ছে 47 কেজি আর আমি হচ্ছে 57 কেজি আমরা 10 কেজি
আগে আর পরে। আপনাদের আছে 16 কেজি 100 গ্রাম, আমি 1 কেজি টিয়ার বাদ দিছি। জামা কাপড় আছে, আমরা অনেক ওজন রে, অনেক খাইছি আমরা। চলো 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 যাবো, এখন যাবো। আমরা আসতে আসতে কুষ্টিয়া ডিসি কোর্ট পার্কে। এই মেলা হচ্ছে বিসিক উদ্যোক্তা মেলা। বেশি প্রত্যেকটা মেলায় সবসময় এখানে মেলাটাই নাকি? হ্যাঁ, আমরা দেখবো এখন কিসের কিসের দোকান আছে। আচ্ছা এই যে কই গেল নিম্বু, এই দেখো এই যে মামা দোতারা লালন মেলায় এইগুলাই এই যে ছোট ছোট নৌকা, এক তারা দুই তারা, এক তারা দুই তারা শোপিস হিসাবে রাখতে পারো। দেখছো ওই ডুগডুগি 50 টাকা এক পিস। বাবা রে বাবা, আর এইগুলা এদিকে 50 সব, এখানে 70। ছোটগুলো 50। এগুলো ভালো, আমি একটা আমার ফার্স্ট আছে ইউজ করি। নিবা, তুমি নিবা? জানি সেগুলো ইউজ করে কম বেশি। হ্যাঁ, মাথা ভারী না, এটা হাত দিয়ে দেয় কানে। এইটা কত? আমরা খুন্তি দেখছি অনেক ভাবে সংসার করি তো মানুষ আর কি। এখানে কত কিছু আছে, সবই সংসারের। একদম একদম। এখানে দেখো কত ডল, এই যে স্পাইডারম্যান, এই যে স্পাইডারম্যান তোমার পছন্দ, তুমি এই যে নিয়ে নিয়েছো একটা স্পাইডারম্যান, সুন্দর জারাস। এখানে দেখেন কত সুন্দর ফুল গাছ, ওই চন্দ্রমল্লিকা যে ফুলটা কিন্তু সুন্দর না? সুন্দর না? নাম কি বাবা? না, এটার এক্স্যাক্টলি নামই এটা চন্দ্রমল্লিকা। অনেক কঠিন না নামটা? হ্যাঁ, নামটা কঠিন বাবু। গাড়ি গাড়ি আছে, গাড়ি আছে। এটা লেটুস পাতা। দেখো এগুলো কত সুন্দর। এগুলো সব হচ্ছে পাটের, পাটের তৈরি। কত কিছু হয় পাটের। এই দেখ পাটের ভেড়া, পাটের ভেড়াও আছে। এখানে এগুলো সুন্দর, সব পাটের। সবই পাটের। বাবু ওগুলো ঈশ্বর থেকে কিনতে হবে, এখানে পাওয়া যাবে না। মামা একটা কথা বলি, হ্যাঁ, হোয়াট ইজ দিস? এটা বান্দর, পাটের বান্দর। পাটের বন্দর তো বানাইছে পোকা পোকা, এই যে ইয়া পোকাগুলো আছে, রেশম পোকা। রেশম পোকা। এই প্রথম এটা কি? অক্টোপাস, কি কচ্ছপ? ব্যাং ব্যাং কি ব্যাং? কচ্ছপ? এরকম থাকবো কচ্ছপ। এমন থাকে ব্যাং এটা? পাট দিয়ে বানাইছে না? হ্যাঁ, খুব সুন্দর তো। ওইটা ব্যাং। এটা কি? এটা বোম বোম। এই লাডিং 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 খেলে না? আচ্ছা, আমরা যে যা মনে করি তাই। লাটিম লাটিম কি নাম বলে? লাডিং লাডিম লাডিম। এগুলো সব, এগুলো 3D কভার। মশারি কাভার। এটা সুন্দর না? এই যে এইগুলো ভালো লাগে, আরং টাইপের। এই সিনের বাবা, মানে 10 টাকা 5 টাকার পায়েল, মানে 10 টাকা 20 টাকারটা 50 টাকা 60 টাকা চাইলে হয়? দাম বেশি, কারণ অনেক দাম চাইতেছে না রে রিয়া? কাস্টমার আছে। এখানে সবাই আসে, মানে বিক্রি হইলে হইলো, না হইলে নাই। প্রচারণা তো হইলো। আমরা দুজন এখানে দাঁড়াই আছি আর এটা দেখছি যে কত বাচ্চা, আর আমাদের শিনো ইনশাল্লাহ নেক্সট ডে। এরকম আমাদের উঠানো লাগবে ওকে। আমাদের থেকেও মনে হচ্ছে যে আমাদের ছেলে যদি খেলতো না। উঠেছে সাহস আছে, আবদিয়ার সাহস আছে। এটা কি মশলা ভাই? গরুর
ঝালমুড়ি আমরা এখন সবাই খাবো। আমরা সবাই কুষ্টিয়াতে এসে আমরা মুড়ি খাচ্ছি, ঝালমুড়ি খাচ্ছি না, ঝালমুড়িটা খুব মজা না রে দিয়া? মজা না? চিয়ার্স করি। চিয়ার্স। মজা না ঝালমুড়িটা? মজা, মানে শুকনা শুকনা মুড়ি এত মজা হয় না, কিন্তু এটা খুব মজা লাগতেছে। তো এই যে এগুলো হচ্ছে দিয়ে আসতেছে, আমরা খালি 5 মিনিট রস খেতে যাব। একটা বোতল নিয়ে আসো তাইলে। টাটা, আমরা হলো রস খেতে যাবো এখন। হ্যাঁ আচ্ছা মামা রে, আমরা রস খেতে আসলাম। মামা মেহমান এসে গেছে। এই নাম 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 নাম, দেখি কে কয় গ্লাস মারতে পারে। ভাই তুমি কয় গ্লাস মারতে পারবো না? দেখা যাক। কি কস তোরা, স্যাংটা মাল তোরা মারস বেশি। দাও 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 ভাইও, একদম সুন্দর করে ছেঁকে নিতে রস করে রাখছে সবজিটা, দেখো। এক গ্লাস খুব খেতে মজা। পারো খাও, ধরো খাও, ধরো খাও। ধরো দাও ফুল লাইট দেওয়া উচিত ছিল। ও এক গ্লাস খায় আর খাবে না। চিনতে পারছি, ওই মামা কই? চিনতে পারছি। একটা মামা কই? মাল কয় আমার মাল কই? এই তুমি মাল কই? মাল তো তো পাইনি আজকে আসি। কাকা আমি সেই সময় কইনি তো। এই রস নিতে গাড়ি রস দেন আমাদের। সেই সময় মনে করলো যে ঠান্ডা ধরি তো। হ্যাঁ গ্রান দেখছো, গ্রান নাও, গ্রান নাও। যা আমরা খাই বলছো গ্রাম নেওয়ার লিগে নিতে থাকো। সুন্দর একটা গ্রান, মাতাল হওয়ার গ্রান। তুমি দেখবা এক গ্লাস খাই কাত হয়ে যাবে না। রস রস রস। Pure রস। না আমি দাঁড়ায় খাবো। ঠিক আছে, সেটাই আছে। রস দাঁড়ায় খাইতে হয়, পানি বসে খাইতে। পানি খাও। রস মানেই তো পানি। না বলতে গোল্ডেন কালার। ও বাহ, কিন্তু এটার সাথে চুনা আসলে চুনা হয়ে গেল। কি সুন্দর। না ও খাও, ঠান্ডা না লাগে যায়। ওরে আল্লাহ, ঠান্ডা তো আসলে ইয়ের দাও যে হাতে নাও, হাতে নাও। এই যে এই মামা ট্যাং করবে না, রস রস দাও। সবাই নিয়ে নাও। ধরো 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 ধরো। আরেক গ্লাস, আরেক গ্লাস নাই? আরে খাও খাও, আমরা খাচ্ছি না। আসো এ 10 সেকেন্ডে শেষ হয়ে যাবে। আসো চিয়ার্স করো, চিয়ার্স করো। 10 সেকেন্ডে শেষ হয়ে যাবে। ওরা চা খাচ্ছে, ফু দিয়ে খাও। মজা আছে। পিওর তো না কফিমালাইটা ভালোই আছে। বেশি মিষ্টি। মামা ফু দিয়ে খাচ্ছেন নাকি? ফু দিয়ে খেতে হয়, ফু দিয়ে তাহলে মজা পাওয়া যায় না। কে বলেছে? দাদা বলেছে। কেমন খেতে হবে? টকটক করে। কি এক নিঃশ্বাসে খেতে হবে? ও মা, কানে মারতে হয়। ও চা খাচ্ছে। ও চাই খায়। থাক, ওর লগে আমরা 4 গ্লাস খাই ফেলবো। মামা দিদি থাকো, দিদি থাকো, ওই যে সাকিব দাও আগে, সাকিব কোথায় ওরে? ঢালতে থাকো। হ্যাঁ, ও খায় না। মুরব্বি খায় না এতরি। হ্যাঁ না মুরব্বি। কি? এবার তুমি খেয়ে নাও। নাও, খাও তুমি, খাও। আরেক আরে আমার খাওয়া ঠান্ডা না লাগে আল্লাহ। খাইলে তুমি এক গ্লাস খাই নিছো? আল্লাহ, ঢালেন। আমি অবাক হয়ে গেলাম গা। মুখে দিলা শেষ। এরা রসের দেশের মানুষ তো, রস খাই ফেলে। ভাই কয় গ্লাস মারতে পারবেন? ভাই কয় গ্লাস মারতে পারবেন? 2 গ্লাস। দুইটা তোমার ভাই মারছি। টুক করে মারা দিল, তুমিও মারা দিলে, আমি বুঝলাম না ব্যাপারটা কি রে। আমরা কি শেষ, তবে আমি আর খাবো না। তোমাকে মজা হয়ে যাচ্ছে। এই রসের ছবি তুই 5 গ্লাস করে নিয়ে। না একটু খা। আমি খাবো না। এক গ্লাসই যথেষ্ট। ভিডিও করব না তুমি? একটা ছবি তোলো। খাবার এক গ্লাস খাবা? হ্যাঁ আমি খাবো আরেক গ্লাস। খাবে না? ঢাল। আরে গ্লাস তো ফ্রি দিচ্ছে, ঢালো। শেষ করতে পারিনি। আমার মতো মজা নিয়ে কেউ খাইতে পারছস? ওরা তুই আধা গ্লাস খাইতে পারো। তুমি বেশি খাও না, ঠান্ডা যেমনি ঠান্ডা। খাও, মজা। মিষ্টি পানি খাইলেও জান না, বেশি খেলেও নেই। আর এক গ্লাস দেন। গ্লাস তো গ্লাস তো এটা তো রস শেষ এই হাড়িতে। ও আরে শেষ। হাড়ি খতম করে আরে শেষ করে দিলা তোমরা।
হাড়ি শেষ করে ফেলছে। সকালের রসে কিন্তু কি হবে, কিন্তু এটার মধ্যে একটু ময়লা আছে কোথায় দেখলাম নিয়ে আসতে গেছে আরো গুড় হবে, গুড়। সে রাখবেন একটা গ্লাস নাও তো মামা, ওই গ্লাসটা নাও। রসের বেশি চাহিদা বললাম না আপনাদের গুড়ের থেকে। রসের মধ্যে দেখি মামা হ্যাঁ গুড়ও পাওয়া যায়, অরিজিনাল পাওয়া যায়। এনে ডুপ্লিকেট কোনো কারবার নাই, শাহ আছে পাবলিক। কালার চেঞ্জ হয়ে গেছে, এটা চাইতেছো নাকি? আমি কত নিয়ে যাবেন ভাই ওই যে নিয়ে আসছে ভাই, ওই দেখা যায় দেখেন গাছ থেকে নিয়ে আসলো রস। রসে দানা পড়ে গেছে গো। মামা কি হইছে? রসে দানা পড়ে গেছে। গুড়ে দানা পড়ে তো রসেও দানা পড়ছে, রসে দানা পড়ে গেছে। রসে থেকেই হয়, গাইসকে দিয়ে গেছে বোতল আছে তো মামা ভিতরে আছে না? সিনে বাবা ও আমরা তো ভুলেই গেছি বাড়িতে আবার দিয়ে যাবো না, কালকে দিয়ে যাবো না বোতল কালকে সকালে নিয়ে আসবেন। ওরা দেবো লিটার 1 লিটার হবে। অত কেউ খাবে না, সব ঠান্ডা আমরা ভুলেই গেছি। অত খাবেও না, অল্প না, ওই ঠান্ডা সবার, আমার বাড়ির সবার ঠান্ডা সমস্যা। এখন সকালে যেটা নিছিল সিঙ্গারা হ্যাঁ পাওয়া যায় কিন্তু ঠান্ডা। এই দেখেন অথেন্টিক গুড়, কি সুন্দর কালার দেখছেন? তাঞ্জুগুড়ের রস, তাঞ্জুগুড়ের রস। আল্লাহ, সবাই বলতেছে ভাই আপনি এলো জামা কাপড়ের বিজনেস ছাড়া এখন গুড়ের বিজনেস। তানজু ফ্যাশন থেকে তানজু গুড় হয়ে গেছে। আচ্ছা ভাই রস কয় ঘন্টা থাকে? হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ মামা, এই মামা গুড় দেখে এখন রস নেওয়া যায়, রস কি আর পাঠানো যায় বলেন? রস না 2-3 ঘন্টা পরে হয়ে যায়, নষ্ট হয়ে যায় রস নষ্ট হয়ে যায়, রস দেওয়া যায় না। রস এই যে এই রসটা রাত 12টার মধ্যে 12টা-1টা পর্যন্ত কিছু হবে না, কিন্তু তার বেশি তো না, হ্যাঁ তার বেশি তো রাখা যাবে না। হ্যাঁ 48 ঘন্টা লাগবে না, ওর কি আর থাকবো? অত দূর দেওয়া সম্ভব না, পানি মিলে তখন তো আর রস থাকবে না, তখন তো অন্য কিছু হয়ে যাবে। সম্ভব ঢাকা সম্ভব আইস করে মনে না না এম ভাই এই না, আইস করে মনে হয় দেওয়া যাবে, আইস করে দেওয়া যাবে। রস নিলা হয়তো বা 7টায় কোনো গাড়ি জায়গায় পাঠানো সম্ভব যদি আইস করতে পারো সাথে 5 ঘন্টা সাথে। দিয়ে ঢাকাত পৌঁছে যাবি, 12টা পর্যন্ত সমস্যা নেই। আচ্ছা আপনারা যদি ঢাকার কেউ রস নিতে চান, ঢাকার কেউ রস নিতে চান তাহলে পাঠাবো। কি আরে হয় না হয় না? না শোনো না, আইস করতে পারলে আইস করলে হবে আবার এই চিনার বাবা আইস করে হবে, আইস করলে ওই রস খাওয়া থাকে না, আসল রসের টেস্ট থাকে না। হ্যাঁ তা ঠিক, বরফ খাচ্ছি, বুঝাই যাবে না যে কি খাচ্ছি। অনেকদিন আসছে কয় গিলাস হলো? খাইছে এমনই টেস্ট লাগছে। হ্যাঁ ভালোই লাগছে। আমি 3 গ্লাস, আমি 2টা, 5টা, আমি একটা 6, 7, 8, 9, 10 11 11 গিলাস। আর 11 গ্লাস। 11 4 15 কত হয়? এই দাঁড়াও, দাঁড়াও। কত হয়? কত হয়? মামা অঙ্কে ফার্স্ট। আর হলো আবার 70 150 রাখো। আর 70 150 আর 70 170 কমট কত কে জানে? 120 টাকা 220 সরি এর হিসাবে 220 টাকা রস কিনা আমার পুরো এবার সত্যি শীত চলেছে। হ্যাঁ এবার আমার ননদের মুখ দিয়ে ধোয়া বের হচ্ছে, এই যে আমরা রস নিয়ে নিলাম। হ্যাঁ এবার সত্যি শীত পড়ছে, শীত পড়েছে, এটাই হচ্ছে সঠিক টাইম। একদম ঠান্ডা। আজকে কি কুয়াশা, বাইরে দেখাই যাইতেছে না। এই বাবু চলো 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 আসি মামা। আচ্ছা আল্লাহ হাফেজ। সকালবেলা আবার চলে আসবেন শিনের বাবা। আমিও ভয় পাইছি। এই কারে কোলে নিব কি? ভীম কালা কোলে নে বাবু। এই রামিম ভাই তারা আমার রাইকে দেবে না। কাপুনি কান দিলে বুঝবো না কি হলো? ও
কি রে মানে শহরে গেছি এত মজা হয় নাকি, কিন্তু একটু আসলে খুব মজা হইলো। আজকে দিনটা খুব মজা। এক জায়গায় বেড়াইতে আসা মানেই কিন্তু এইগুলা। এ ভাই ঠান্ডা পড়েছে গুড়ের অর্ডার দেন দ্রুত। তাঞ্জুগুর থেকে এই মামা আরেকটা পেজ হবে নাকি তাঞ্জুগুর? তান্দুরস লাগা তাঞ্জুগুর। তাঞ্জুগুর এরপরে কি জানি না। আরে এতটুকুই পারি, ফেসবুকে রিলস গুলাতে এতটুকু কয় আজকে খেয়ে আর খাবো না। আমি কি এটার মানে কি কই, এটার নামই এটা। ছাগল বন্দি জলে বন্দি মাছ, আরে আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, পুরুষ বন্দি নারীর কাছে ঘুরায় 12 মাস। আমার মন ভালো নেই। ও আচ্ছা ভালো নেই পেলাম না সখী গো, ওই আমার মন ভালো নাই। এক জাতের নারী আছে শুধু পান খায়, এক জাতের নারী আছে শুধু বাড়িতে লাগায় সখী গো, ওই আমার নারী আছে লম্বা কালো চুল, সেই নারী বছর বছর ঘরে ফুটায় ফুল। সখী গো আমার মন ভালো না। বাইরে বাইরে এত ঠান্ডা, আমার মন অনেক কুয়াশা পড়ছে। আরে সেই নারী গোসল করে চুলে দিলে ঝাড়া, আরে সেই নারী গোসল করে চুলে। আমার মন ভালো না সখী গো, আমার মন ভালো না। আরে পিরিতে রতন পিরিতে যতন পিরিতে বড় লেরা, আরে পিরিতে রতন পিরিতে যতন পিরিতে বড় লেরা, আরে পিরিত কইরা মইরা গেছে নিজের মতো বেড়া, আরে পিরিত কইরা মইরা গেছে বাবুর মতো বেড়া। সখী গো আমার মন খাইলে আর উঠতে পারবি না। তো যাক আমরা চলে আসলাম ফাইনালি, আর রস কিছু নিয়েও আসলো। মামা রস নিয়ে আসছে তার বিয়েদের জন্য, সোয়াবিন তেল। নো নো ফ্রেশ তেল, ফ্রেশ। থ্যাংক ইউ। আমার নাম মানে আজকে বাইরে প্রচন্ড পরিমাণে ঠান্ডা, এই জন্য ঘরের ভিতর নিয়ে আসা হয়েছে পার্সেল গুলো প্যাকিং করার জন্য। অনেক ঠান্ডা আজকে। দেখেন আমি শীতের কোনো কিছু পরি না, কিন্তু আজকে একদম পুরো হাতে গেঞ্জি টেঞ্জি পরে আজকে প্যাকেট। এরকম প্রতিদিন পার্সেল গুলো প্রতিদিন যদি প্যাকিং করে ভালো না, তাহলে একটু চাপ কম হবে না। তাছাড়া এই কয়েকদিন প্রোগ্রাম ছিল, আমরা অর্ডার কম নিতে পারছি, আবার অ্যাক্টিভ হয়ে যাব না। এবার প্যাকিং টাইম বিকেলের দিকে গেলে আবার ঘুরতে পারতে পার না, যে ঘোরার জন্য তো কার্টুন ছিল না। আবার এই যে কার্টুন গুলো আজকে কিনা নিয়ে আসা হয়েছে, ঘুরতে গেলাম যখন তখন কিনা নিয়ে আসছিলাম। তো এদিকে হচ্ছে ঝোলা গুড়গুলো প্যাকিং করা হয়ে গেছে। এই যে ঝোলা গুড়গুলো প্যাকিং করা হয়ে গেছে, এখন হচ্ছে পাটালি গুড়গুলো মাপা হবে।